সুপ্রিম কোর্টে মৌখিকভাবে বললেও শনিবার হলো না নিট ইউজির কাউন্সেলিং। সোমবার সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে বলা হয়েছিল, অনিয়ম শুধু বিহার ও গুজরাতে হয়েছে, তাই পুরো পরীক্ষাটাই বাতিল করে দেওয়া ঠিক হবে না। শনিবার 6 জুলাই থেকে নিট ইউজির কাউন্সেলিং শুরু হবে। এই পরিস্থিতিতে এই দিন সকালে সংবাদ সংস্থা এনআইয়ের তরফে বলা হয়, সূত্রের দাবি নিট ইউজির কাউন্সেলিং অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এরপরই স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, নিট ইউজির কাউন্সেলিং এর দিনক্ষণ ঘোষণা হয়নি, ফলে কাউন্সেলিং পিছিয়ে যাওয়ার বিষয়টি ঠিক নয়। অন্যদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চলতি মাসের শেষে হতে পারে নিট ইউজির কাউন্সেলিং। সূত্রের দাবি, কয়েকটি মেডিকেল কলেজকে অনুমতিপত্র দেওয়া বাকি রয়েছে এবং কিছু সিট বাড়ানো হতে পারে। এই প্রক্রিয়া শেষ হলে তারপর কাউন্সেলিং এর ডেট ঘোষণা করা হবে। নিট ইউজির প্রশ্ন ফাঁস বিতর্কে এমনিতেই প্রশ্নের মুখে মোদীর সরকার। হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত, এবার কাউন্সেলিং নিয়েও অনিশ্চয়তা। এই অবস্থায় ফের বিরোধীদের কাজ করায় মোদীর সরকার। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স পোস্টে লিখেছেন, নিট ইউজির সমস্যা দিন দিন আরো খারাপ হচ্ছে। নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী এবং তার বায়োলজিক্যাল শিক্ষামন্ত্রী তাদের অসংবেদনশীলতা এবং অযোগ্যতার আরো প্রমাণ তুলে ধরেছেন। আমাদের লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ আজ নিরাপত্তাহীন। নিট যেহেতু এই মুহূর্তে আদালতের বিচারাধীন আছে, আদালতের রায় আসা পর্যন্ত আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আদালতের রায় আসবে, তারপরে সিদ্ধান্ত। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে নিট ইউজি সংক্রান্ত মামলাগুলির শুনানি হবে। বিজেন্দ্র সিংহ ও মুন্না আগারওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।